আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 15 নিয়ে নরবাচক এবং নারীবাচক শব্দ দিয়ে, অর্থাৎ পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ যেগুলো সেগুলোকে বলা হয় নরবাচক এবং নারীবাচক, যেটা অর্থাৎ কিছু এটা হচ্ছে জেন্ডার নিয়ে। ইংরেজি গ্রামারে আমরা যে জেন্ডার নিয়ে আলোচনা করি সেটা এখানে দেওয়া আছে। অর্থাৎ কিছু শব্দ আছে যারা পুরুষকে বোঝায়, কিছু শব্দ আছে যেটা নারীকে বোঝায়, কিছু শব্দ আছে যেটা উভয়কে বোঝায়, আবার কিছু শব্দ আছে যেটা বস্তুকে বোঝায়। তো এখানে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ যে শব্দ দ্বারা আপনার পুরুষ বোঝায় তাকে বলা হয় আপনার পুরুষবাচক শব্দ, আর যেটা দ্বারা নারী বোঝায় সেটা বলে স্ত্রীবাচক শব্দ। আবার এই যে দেয়া আছে যে এখানে দেয়া আছে শব্দগুলো, আবার এখানে দেখেন দেয়া আছে যে নরবাচক এবং নারীবাচক উভয়কে যদি বোঝায় এমন শব্দ সেটা বলা উভয়লিঙ্গ বলা হয়। আবার যেমন মানে মানুষ নরবাচক বা নারীবাচক কোনোটাই না বোঝায়, যদি অজীব মানে বস্তু কোনো কিছু বোঝায় সেটা বলে ক্লীবলিঙ্গ বলা হয়। যেমন ঘর, বাড়ি, টেবিল যেগুলো মানে প্রাণ নাই সেগুলোকে বলা হয় ক্লীবলিঙ্গ বলা হয়। তারপর দেখেন যে সাধারণ নারীবাচক শব্দ দুই ধরনের হয়, ঠিক আছে। সাধারণ নারীবাচক শব্দ দুই ধরনের, একটা হচ্ছে আপনার পত্নীবাচক আর একটা হচ্ছে অপত্নীবাচক। অর্থাৎ নর্মালি একটা নারীবাচক শব্দ দুইটা ক্যাটাগরি হতে পারে, সেটা হচ্ছে পত্নীবাচক অথবা অপত্নীবাচক। যেমন স্বামী স্ত্রী যদি বোঝায় তাহলে সেটা হবে পত্নীবাচক, আর যেমন যেমন পিতা এর মানে এর পুরুষ স্ত্রীবাচক শব্দ হবে মাতা, চাচা, চাচি, দাদা, দাদি। এগুলো কি এদের সম্পর্ক কি? পিতার সাথে মাতা, চাচা, চাচি বা দাদা, দাদি এগুলোর সাথে সম্পর্ক কি? এগুলো হচ্ছে আপনার মানে মানে পত্নী স্বামী স্ত্রী সম্পর্ক। এই কারণে এটা বলতেছে যে এটাকে বলে আপনার যে পত্নীবাচক শব্দ। অন্যদিকে দেখেন আমার স্বামী স্ত্রী সম্পর্ক যদি না থাকে তাহলে যেমন দেখেন কোকা কুকি, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, নেতা নেত্রী, পাগল পাগলি, এই যে শব্দগুলো এগুলো হচ্ছে আপনার কি মানে স্বামী স্ত্রীর সম্পর্ক নাই। তাহলে আমরা নারীবাচক শব্দকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গিয়ে মানে পত্নীবাচক হিসেবে, আরেকটা হচ্ছে কি আপনার যে নর্মালি যেটা অর্থাৎ অপত্নীবাচক হিসেবে। যেমন আমরা বললাম যে এতক্ষণ যে দেয়া আছে যদি স্ত্রীবাচক বলা হয় তাহলে দেখেন যেমন পিতা, মাতা, চাচা, চাচি এগুলি কি স্বামী স্ত্রী সম্পর্ক হিসেবে। আর স্বামী স্ত্রীর সম্পর্ক যদি না থাকে তাহলে অপত্নীবাচক, যেটা যেমন দেখেন খোকা কুকি, শিক্ষক শিক্ষিকা, নেতা নেত্রী এরকম। আবার কিছু শব্দ রয়েছে যা নিত্য নরবাচক এবং নিত্য নারীবাচক। মানে কিছু শব্দ আছে যে নিত্য নরবাচক, মানে কিছু শব্দ আছে এমন যে পুরুষবাচক শব্দ যেগুলি স্ত্রী শব্দ নাই। আবার কতগুলো স্ত্রীবাচক শব্দ আছে যেগুলো নারী মানে স্ত্রীবাচক শব্দ কতগুলো আছে যেগুলো পুরুষবাচক শব্দ নয়। যেমন দেখেন নিত্য নরবাচক শব্দ আছে কৃতদার এবং অকৃতদার। কৃতদার এবং অকৃতদার দুটো হচ্ছে আপনার পুরুষবাচক শব্দ, এটা দুটা পুরুষ শব্দ। এই কৃতদার এবং অকৃতদার এদের কোনো কি নাই, স্ত্রীবাচক শব্দ নাই। এই কারণে এগুলো নাম দেওয়া আছে নিত্য, দেওয়া আছে নিত্য নরবাচক শব্দ দেওয়া আছে। আবার বলতেছি যে এখানে যে দুইটা শব্দ আছে কৃতদার এবং অকৃতদার, এই দুইটাকে বলা হয় নিত্য নরবাচক মানে নিত্য পুরুষবাচক শব্দ, কারণ এটার কি নাই কোনো স্ত্রীবাচক শব্দ নাই। একেভাবে নিত্য স্ত্রীবাচক বা নারীবাচক শব্দ আছে যেমন সতীন অথবা বিধবা। এই যে সতীন অথবা বিধবা এই যে দুইটা শব্দ এদের কোনো কি নাই, স্ত্রীবাচক শব্দ আছে ঠিকই যেমন সতীন বা বিধবা, কিন্তু পুরুষবাচক শব্দ নাই। তাহলে নিত্য নারীবাচক এই কারণে বলা হয় সতীন বা বিধবা, এদের কি নাই পুরুষবাচক শব্দ নাই। এরপর দেখে নিচে দেওয়া আছে নরবাচক শব্দের থেকে নারীবাচক শব্দ আমরা কীভাবে গঠন করাবো। এখানে বলছে যে নরবাচক শব্দকে নারীবাচক শব্দে পরিবর্তন করতে হলে কিছু প্রত্যয় যুক্ত করতে হয়। যেমন দেখেন প্রত্যয় যোগ করে করতে হয়, যেমন বৃদ্ধ বৃদ্ধা, তাহলে বৃদ্ধর সাথে আকার যুক্ত করা হয়েছে, আকার যুক্ত হওয়ার কারণে সেটা কী হয়েছে স্ত্রীবাচক শব্দ হচ্ছে বৃদ্ধা। ঘনিষ্ঠ ঘনিষ্ঠা একই হয়ে গেছে। আবার রস্যই প্রত্যয় যুক্ত করে যেমন দাদা দাদি, অর্থাৎ রস্যইকার যুক্ত করা হয়েছে যেটা যেটি পাগল পাগলি। তাহলে রস্যিকা যুক্ত করে পুরুষবাচক শব্দের সাথে রস্যিকা যুক্ত করলে সেটা স্ত্রীবাচক শব্দ হয়ে যায়। একইভাবে ইনি যুক্ত করা হয়েছে, ইনি যেমন দেখেন কাঙ্গাল, কাঙ্গালিনী, ইনি মূল শব্দ ছিল কাঙ্গাল, সাথে কাঙ্গালের সাথে খেয়াল করে দেখেন যে এখানে দেখেন যে কাঙ্গাল মূল শব্দ, এই যে মূল শব্দ হচ্ছে কাঙ্গাল, এর সাথে আমরা ইনি যুক্ত করি। ইনি যুক্ত করতে গেলে দেখেন যে রস্যই দন্ত নরসিকার নিয়ে যদি আমরা ইনি যুক্ত করতে চাই তাহলে ওই রস্যই তো এটা তো আমরা রস্যিকারও দিতে পারি। এখানে রস্যইটাকে আমরা রস্যিকার দিছি, কাঙ্গালের সাথে ল সাথে ওই রস্যিটাকে আমরা রস্যই কার দিয়ে দিছি, কার দিয়ে দিছি কাঙ্গালি, কারণ রস্যই আমরা জানি রস্যই কার আছে, তাহলে কাঙ্গালি। আর নি যে আছে নি লাগাই দেবো কাঙ্গালিনী। তাহলে দেখেন মূল শব্দ কাঙ্গাল, এর সাথে ইনি যুক্ত করে কাঙ্গালিনী। মূল শব্দ বাঘ, দেখেন মূল শব্দ হচ্ছে বাঘ, তার সাথে যদি আমরা ইনি যুক্ত করি তাহলে রস্যই হয়ে যাবে রস্যইকার বাঘি, আর নি বাঘিনী। তাহলে এভাবে আমরা ইনি যুক্ত করছি। আবার ইনি দীর্ঘইকার দেওয়া ইনি আছে, যেমন দেখেন বিজয়ী বিজয়িনী, যোগী যোগিনী, তেজস্বী তেজস্বিনী এরকম। মনে রাখতে হবে এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, বাংলা শব্দে এটা ব্যবহার করা হয় বাংলা শব্দে সঠিক মানে লেখার জন্য একটা জিনিস আছে। আমরা যদি খেয়াল করে দেখেন এখানে
যে এই যে বিজয়ী, এই বিজয়ী শব্দের মধ্যে কিন্তু দীর্ঘ ইকার আছে। এর মধ্যে যদি আবার আমরা ইনি দীর্ঘ ইকার ইনি যদি যুক্ত করতে চাই, তাহলে ওই যে শব্দের শেষে যে বিজয়ী শব্দের শেষে যে দীর্ঘ ইকার আছে এটা হ্রস্ব ইকার হয়ে যাবে। আর কেন হয়ে যাবে? কারণ একসাথে দুইটা দীর্ঘ ইকার যুক্ত হবে না। তবে কিছু ব্যতিক্রম আছে, যেমন চাকুরিজীবী, এরকম কতগুলো শব্দ আছে যেগুলো দুইটাই দীর্ঘ ইকার হয়। তবে নর্মালি আমি বলতে চাইতেছি যে নর্মালি বিষয় হচ্ছে কি, যে কোনো একটা শব্দের সাথে যদি আমরা রস্যই আর দন্তন্য দীর্ঘিকার যদি আমরা যুক্ত করি, যে শব্দের সাথে যুক্ত করব এই শব্দের শেষে যদি দীর্ঘ ইকার অলরেডি থেকে থাকে, তাহলে ওই দীর্ঘ ইকারটা আমরা কী করে দেব? তুলে দিয়ে হ্রস্ব ইকার দিব, তারপর আমরা ইনি যুক্ত করব। এখানে যে দেয়া আছে, এটা একটা মানে শব্দ গঠনের একটা প্রক্রিয়া। তাহলে দেখেন এখানে দেয়া আছে, আমরা বলতে পারি যে এখানে দেয়া আছে ইনি যুক্ত করে বিজয়, বিজয়িনী, যোগী, যোগীর প্রথম দীর্ঘ ইকার ছিল, তখন আমরা যখন ইনি যুক্ত করছি তখন এটা হ্রস্ব ইকার হয়ে গেছে আর ইনি যুক্ত হয়ে গেছে। তারপরে দীর্ঘ ই যুক্ত করে শুধু, যেমন কিশোর, কিশোরী, নর, নারী, সুন্দর, সুন্দরী, শুধু নি প্রত্যয় যুক্ত করে করা যেতে পারে। নি প্রত্যয় যুক্ত, যেমন জেলে শুধু নি লাগাইছি, জেলিনী, বেদে, বেদিনী, মূল শব্দ কিন্তু বেদে, পুরুষবাচক শব্দ বেদে, এর সাথে নি লাগাই দিছি, বেদিনী। তারপর দুপা, দুপানি, এরকমভাবে। আবার বতী লাগানো যায়, যেমন গুণবান, গুণবতী, পুণ্যবান, পুণ্যবতী, এভাবে। তারপর আমরা যদি আরও খেয়াল করে দেখি, নিচে দেখেন দেয়া আছে মতি শব্দ যুক্ত করা যেতে পারে। মতি দেয়া আছে দেখেন বুদ্ধিমান, বুদ্ধিমতী, শ্রীমান, শ্রীমতী। এছাড়া অক প্রত্যয় যোগ করে করা যেতে পারে। অক বলতেছে কি, এছাড়া অক প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময় অকের জায়গায় ইক হয়ে যায়। কি বলতেছে, কোনো একটা শব্দে যদি অক থাকে, কোনো একটা শব্দে অক প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে আমরা ইকা বানিয়ে ফেলবো। যেমন দেখেন পাটক, শেষে কিন্তু অক শব্দটা বোঝা, পাটক, অক, তাহলে এটা ইকা হয়ে যাবে, পাটিকা। লেকক, অক আছে শেষে, দেখেন লেকক উচ্চারণ করলে লেকক, অক আছে, এই অক যে আছে লেকক, এই অক হয়ে যাবে কি, অক থাকলে সেটা ইকা হয়ে যাবে, লেখক, লেখিকা, গায়ক, গায়িকা দেয়া আছে। নারী নির্দেশক শব্দ যুগে কিছু দেওয়া আছে, কিছু শব্দ আছে যাদেরকে আমরা নারী শব্দটা আমরা ব্যবহার করি। যেমন দেখেন কিছু ক্ষেত্রে নারী নির্দেশক শব্দ যুগ কত, যেমন দেখেন লোক, এটার কি স্ত্রীবাচক হবে আপনার স্ত্রীলোক, শ্রমিক, নারী শ্রমিক, ছেলে, ছেলে বউ। একেবারে দেখেন কিছু ক্ষেত্রে নর নির্দেশক বদলে নারী নির্দেশক শব্দ যোগ করে করা যায়। যেমন দেখেন মদ্দা বিড়াল, মাদি বিড়াল, বাইপু, বাইজি, এভাবে করা যায়। আরও কিছু স্বতন্ত্র আছে, দেখেন কিছু নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল থাকে না। কিছু শব্দ আমরা মানে গঠন করা হয় যেখানে কোনো কিছু যুক্ত করা হয় না, ও মানে সম্পূর্ণটা চেঞ্জ হয়ে যায়। যেমন দেখেন ভাই এবং বোন, পিতা মাতা, ছেলে মেয়ে, বর কনে, বাদশা বেগম, এই যে শব্দগুলো যে ভাই বোন, এগুলোর সাথে কোনো প্রত্যয় যুক্ত হয় না। যেমন দেখেন উপরগুলো আমরা আ লাগাইছি, ইনি, দীর্ঘ ইনি, বতি, মতি, এই শব্দগুলো আমরা যুক্ত করছি, অক থাকলে ইকা ব্যবহার করছি। কিন্তু এখানে দেখেন বাই থেকে যে বোন আসছে, এগুলোর সাথে কোনো প্রত্যয় যুক্ত হয় না, এটা সম্পূর্ণ মানে নতুন শব্দ, এদের সাথে কোনো শব্দ যুক্ত করা হয় না। ছেলের সাথে মেয়ে, এখানে তো এরকম নয়। যেমন দেখেন এখানে আসলো যে দাদা, দাদার সাথে দাদি হয়েছে রসিকা দিয়ে, বা জেলে, জেলের সাথে জেলে নি, শুধু দন্তন্য রসিকা নি যুক্ত করা হয়েছে, জেলে, জেলে নি। কিন্তু এখানে যে ভাই বোন হয়েছে বা পিতা মাতা হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, এগুলোর সাথে কোনো প্রত্যয় যুক্ত হয় না, সম্পূর্ণ মানে নতুন শব্দ দেওয়া হয়েছে। আরেকটা দেখেন বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক পদমর্যাদাকে নারীবাচক করা হয় না। ভালোভাবে খেয়াল করে দেখেন, বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক পদমর্যাদাকে নারীবাচক করা হয় না। যেমন নার্গিস আক্তার একজন সহকারী শিক্ষক, অথবা নমিতা রায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি ছিলেন। মানে আমরা এখানে বলতে চাইতেছি যে প্রাতিষ্ঠানিক যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, মনে করেন বিভিন্ন অফিস আদালত, অথবা মনে করেন যে স্কুল কলেজ ইউনিভার্সিটি, এইগুলোর ক্ষেত্রে বলতেছে যে নারীবাচক এবং স্ত্রীবাচক করা হয় না পদমর্যাদাকে। পদমর্যাদা মানে কি, যেমন আমরা যে বলি যে একজন পুরুষ টিচারকে আমরা বলি সহকারী শিক্ষক, তাহলে স্ত্রী শিক্ষিকাকে আমরা কি বলবো, সহকারী শিক্ষিকা। আসলে না, সহকারী শিক্ষকই বলবো, সহকারী শিক্ষিকা বলবো না। আমরা যদি কোনো একটা পুরুষ টিচার থাকে তাহলে আমরা পদবী হিসেবে আমরা লিখি কি, সহকারী শিক্ষক। আর ম্যাডামদের ক্ষেত্রে আমরা কি লিখি যে সহকারী শিক্ষিকা। আসলে এরকম হবে না, কারণ আমরা যদি তার পদমর্যাদা হিসাবে, কারণ তিনি একজন শিক্ষক, আমরা একজন শিক্ষক,
তাই শিক্ষককে আমরা শিক্ষিকা বলতে পারবো না, ওনাকেও আমরা সহকারী শিক্ষকই বলবো। একেবারে কোনো একজন মহিলা যদি সে কোনো একটা অনুষ্ঠানে যদি সভাপতি আসন গ্রহণ করে, আমরা যদি বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করি স্কুলে, তাহলে দেখা যায় যে মানে একজন সভাপতি থাকেন স্কুলে, মানে আসে অতিথি একজন আসে, তাকে আমরা সভাপতি করি, বিশেষ করে ইউনো বা শিক্ষা অফিসার থাকে। তাহলে একজন উনি যদি মহিলা হন তাহলে কি আমরা বলবো যে অনুষ্ঠানের সভানেত্রী হচ্ছে ওই মহিলা? না, ওনাকে আমরা সভাপতিও বলবো। ওইটাই আমরা বোঝাতে চাচ্ছি যে কোনো একটা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে, প্রতিষ্ঠান, স্কুল, কলেজ অথবা মনে করেন যে অফিস আদালতের ক্ষেত্রে নারীবাচক পদমর্যাদা ব্যবহার করব না, কোনো নারীবাচক পদমর্যাদা ব্যবহার করা যাবে না। ওনাকে আমরা সহকারী শিক্ষক বলবো, মহিলা হলেও সহকারী শিক্ষিকা না। একেবারে ওনাকে সভাপতির স্ত্রীবাচক হচ্ছে সভানেত্রী, ওনাকে আমরা সভানেত্রী বলবো না, আমরা সভাপতি বলবো, যে তিনি সভাপতি আসন, বলবো যে নমিতা রায় সভাপতি আসন গ্রহণ করেছেন। আমরা বলবো না যে নমিতা রায় সভানেত্রী আসন গ্রহণ করেছে, এরকম না, সভাপতিকে আমরা সভানেত্রী বানাবো না। তাহলে প্রাতিষ্ঠানিক পদমর্যাদার ক্ষেত্রে নারীবাচক শব্দ ব্যবহার করা যাবে না, উনি পুরুষ হোক বা নারী হোক আমরা একই। তাই এই কারণে বাংলা একাডেমিতে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে ম্যাডামদেরকেও স্যার বলা হয়, ম্যাডাম সম্বোধন করা হয় না। কিন্তু আমাদের দেশে যত প্রচলিত হয়ে গেছে তাই আমরা ম্যাডামকে ম্যাডাম বলি। আসলে এখানে বলতেছে যে সবাইকে স্যার, মনে করেন একজন ইউনু যদি মনে করেন যে একজন মহিলা হইল, একজন ইউনু একটা উপজেলা একজন ইউনু হচ্ছে মহিলা, তো আমরা ওনাকে ম্যাডাম বলবো না, ওনাকে স্যারই বলবো। যদিও উনি পদমর্যাদা একজন ইউনু, তাই আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমরা যে তাকে যে পদমর্যাদার নামটা দেব, যে ইউনু ম্যাডাম বলবো না, ইউনু স্যারই বলবো, শিক্ষা ম্যাডাম বলবো না, শিক্ষা অফিসারের স্যারকে স্যারই বলতে হবে। অর্থাৎ পদমর্যাদায় তিনি একজন নারী এবং তিনি একজন ইউনু, কিন্তু আমরা তাকে ইউনু ম্যাডাম বলবো না, ইউনু স্যারই বলবো। অর্থাৎ প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে মানে পদমর্যাদাকে আমরা নারীবাচক করব না। ব্যক্তি হিসেবে উনি ম্যাডাম মানে উনি নারী না পুরুষ সেটা আমাদের দেখার বিষয় না, আমরা ওনাকে ইউনু স্যারই বলবো, যদি উনি ম্যাডাম হোক বা স্যারই হোক, মানে নারী পুরুষ যেটাই হোক, ওনাকে আমরা স্যার বলবো। ওই কারণে আমরা বলতেছি যে কোনো প্রতিষ্ঠানে আমরা কি করব না, কোনো নারী পুরুষকে মানে হোক সেটা নারী অথবা পুরুষ, তাকে পদমর্যাদা হিসেবে আমরা সহকারী শিক্ষকই বলবো, সহকারী শিক্ষিকা বলবো না, সভাপতি বলবো, ইউনু স্যারই বলবো। যদিও ইউনু স্যার মহিলা, তারপর আমরা ইউনু স্যারই বলবো, কারণ পদমর্যাদার প্রাতিষ্ঠানিকভাবে ওনাকে স্যার বলেই সম্বোধন করতে হবে, ওইটা এখানে দেওয়া আছে। তো অনেকে এটা ব্যবহার করে না, কিন্তু এটা কিন্তু মানে বাংলা একাডেমিতে বা বাংলা ব্যাকরণ এটা প্রয়োগ করা হয়। তারপর আমরা আলোচনা করব সংখ্যাবাচক শব্দ দেওয়া আছে, ওইটা আমরা আলোচনা করব।